आज जे रेड भेलभेट केकटा बानाबो एकेबारे टल केकेर ऊपर जे समस्त बंधुदेर टल केक बानाते गिये बार बार भय पाओ किभाबे बानाबो फिनिशिंग आनबो और एकेबारे एकटा इउनिक डिजाइन किभाबे बानिয়েছি सम्पूर्णटाई तोमादेर साथे शेयर करेছি। तोमरा भिडियोटा स्किप ना करे देखो, बाड़ीते पारफेक्ट भावे एरकम एकटा टल केक बानाते पारबे और सबाइके खूब खुशी करे दिते पारबे। आमी एर आगेও এই রেসিপিটা আরেকটা ভিডিও শেয়ার করেছি, দুটো কেক একসাথে বানিয়েছিলাম। तो एक हार्ट शेपर छिलो और एक टल केकेर छिलो। तो आमार जे समस्त बंधुरा सेई भिडियोटा देखछिलेन ना, तो तादेर जोन्नो आमी रेसिपिटा आबार रिपिट करेছি এই ভিডিওর মধ্যে। देखो एखाने हाफ काप दूधेर मध्य 1 टीस्पून एखाने ভিনেগার দিয়ে দিয়েছি আর এখানে ব্লসমের আমি যে রেড কালার কিনে এনেছিলাম সেটাই দিয়ে দেব। রেড ভেলভেট কেকের ক্ষেত্রে কিন্তু বাটার মিল্কটা একেবারে অপরিহার্য, এই অংশটা স্কিপ করো না। এবার ড্রাই উপকরণগুলো আমি রেডি করে নেব। এখানে ময়দার সাথে আমি এখানে বেকিং সোডা, বেকিং পাউডার আর সল্ট আর কোকা পাউডার সমস্ত কিছু স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব আর চেলে নেব ভালো করে। উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমাদের কোনো রকমের অসুবিধে হবে না। তারপরেও যদি কোনো রকমের অসুবিধে হয় তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো ধীরে ধীরে আমি মিশিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিলাম, ভালোভাবে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব সুন্দরভাবে বিট করে নেব। অবশ্যই চিনিটাও দিয়ে দেব এই পর্যায়ে। আর এই ফোমটা খুব একটা বেশি ফোমি হবে না, কারণ চিনির পরিমাণটা বেশি আছে, কিন্তু চিনির সাথে যেন ডিমটা মিশে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভালোভাবে এইরকম 5 থেকে 7 মিনিট বিট করলেই অসাধারণভাবে মিশে যাবে, একটা ক্রিমি ভাব এসে যাবে। আর আমি যে ব্যাটারটা মাখাচ্ছি এটা 2 পাউন্ডের কেকের সমস্ত উপকরণ নিয়েছি, তোমরা অর্ধেক করে নেবে। অর্ধেক করে নিলে 1 পাউন্ডের কেকের রেসিপি পেয়ে যাবে। দেখো চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই মেশানোটা অবশ্যই লক্ষ্য রাখবে চিনি যেন এতটুকু না আস্ত থাকে। চিনি যদি আস্ত থাকে এই ফোমের মধ্যে তাহলে কিন্তু কেকটা পারফেক্টলি রেডি হবে না আর স্পঞ্জিও হবে না। এই পর্যায়ে এসে আমি তেল আর বাটারটা দিয়ে দেব। তেলটাও আমি ধীরে ধীরে দিচ্ছি আর বিট করছি, আর বাটারটাও দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু 1 মিনিটের বেশি বিট করবে না। 1 মিনিট বিট করার পরেই আমি বিটারের কাঁটাগুলো খুলে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এসেন্সটাও দিয়ে দিয়েছিলাম, ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম আমি এখানে। আর স্ট্রেনারের মধ্যে সমস্ত আমি ড্রাই উপকরণগুলো চেলে নিয়েছি। এরপর এখানে যে বাটার মিল্কটা আমি রেডি করে রেখেছিলাম বাটার মিল্কটাও দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে বাটার মিল্কটা আমি মিশিয়ে নেব। অর্ধেকটা দিয়েছি, একটা ভালোভাবে আমি এখানে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে একই রোতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, কখনোই এলোমেলোভাবে মেশানো যাবে না। আমার যেন কোথাও মনে হচ্ছিল আরেকটু রেড কালার লাগবে, তাই আরও 3 থেকে 4 ড্রপ ম্যাজিকের রেড কালারটা আমি দিয়ে দিয়েছি আর ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। কখনোই এই পর্যায়ে জোরে জোরে মেশানো যাবে না, খুবই আলতো হাতে একই রোতে মেশাতে হবে। আর আগে থেকে অবশ্যই 2টো কেক টিন আমি রেডি করে রেখেছিলাম। আমার আরও একটু কালার মনে হচ্ছিল দরকার হবে, তো দিয়ে দিলাম। তবে অতিরিক্ত কালার দিতে যেও না, অতিরিক্ত কালার দিলে স্পঞ্জের টেস্টটা তেতো এসে যাবে। দেখি তোমরা কালারটা দিও। এরপর আগে থেকে যে রেডি করে রাখা কেক টিন তার মধ্যে ব্যাটারগুলো খুব ভালোভাবে ঢেলে নেব। সমান মাপে আমি ঢেলে নিচ্ছি। 2টো রেড ভেলভেট কেকের অর্ডার ছিল একই সাথে, আর একটা ছিল টল কেকের আর একটা ছিল হার্ট শেপ কেকের। আজ আমি টল কেকেরই সম্পূর্ণ ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দেব। ভালোভাবে ট্যাপ করে নিয়েছি আর 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি। কত সুন্দর নরম স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে। তোমাদের আমি লেয়ার কাট করেও দেখিয়ে দেব। দেখো মোল্ড আউট করেছি, কত বড় উঁচু একটা কেক রেডি হয়েছে, স্পঞ্জি নরম আর কতটা হাইট হয়েছে দেখো। খুব ভালোভাবে কেটে নিচ্ছি, উপরের যে অংশটা কেটে নিলাম। এরপর 4টে লেয়ারে ভাগ করে নেব। এটা আমি 5 ইঞ্চির মোল্ডে বেক করেছি, কারণ উনি বলেছিলেন টল কেক ওনার প্রয়োজন, তাই 5 ইঞ্চির মোল্ডে আমি বেক করেছি। তোমরা 6 ইঞ্চির মোল্ডেও বেক করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি 4টে লেয়ারে ভাগ করে নিচ্ছি। 4টে লেয়ারে অবশ্যই ভাগ করবে, নাহলে টল হবে না। এখানে বোর্ডের মধ্যে আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, অবশ্যই এটা করবে, নাহলে কেকটা নিয়ে যাওয়ার সময় কেকটা সরে যাবে বোর্ড থেকে। ধীরে ধীরে দেখো এখানে আমি সুগার সিরাপ নিচ্ছি না, মিল্কের সাথে
3 টেবিল স্পুন সুগার মিশিয়ে নিয়েছি, সেটাই দিয়ে সোপ করে নিলাম। আর লেয়ারের মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছি, ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এখানে কোনো রকমের আমি ক্রিম চিজ ইউজ করছি না, হোয়াইট গানাশটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভরে ভরে, ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নিয়েছি। এরপর দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। তোমরা স্পঞ্জটা দেখে বুঝতেই পারছো কত নরম সিল্কি সফট একটা স্পঞ্জ রেডি হয়েছে। এইভাবে যদি স্পঞ্জ রেডি করে তোমরা একটা কেক বানাও, কাস্টমার তো খুশি হবেই এবং রিপিটেড হবে, আমি হলপ করে বলতে পারি। যেটা আমি নিজের গুণগান গাইছি না, আমি আমার কেকটাকে সন্তানের মতন দেখি, তো তাই আমার পারফরম্যান্সটা বলছি কেকটার, যে এত সুন্দর খেতে হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করো কাস্টমারকে দেওয়ার আগে। দেখো এখানে একই রকমভাবে আমি হোয়াইট গানাশটা দিয়ে দিলাম আর তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। একই রকমভাবে আমি সোপ করে নিচ্ছি। ভিডিওটা বেশি স্কিপ না করার কারণ হলো, আমার যারা বিগিনার বন্ধুরা নতুন কেক বানাতে চাচ্ছ, বানাতে গিয়ে বারবার অসুবিধায় পড়ছো যে লেয়ারগুলো কীরকমভাবে করছে, লেয়ারের মধ্যে কিভাবে সোপ করছে, কিভাবে ক্রিম দিতে হয়, সোপ করতে হয়, কিভাবে ক্রিমটা স্প্রেড করতে হয়, অনেক রকমের কোয়ারি থাকে একটা নতুন কেক বানাতে গেলে, যেটা আমি জানি। কারণ আমিও যখন প্রথম আজ থেকে 3 থেকে 4 বছর আগে কেক বানাচ্ছিলাম, এইসব কোয়ারি মনের ভিতর ঘুরতো। তো তাদের জন্য, তাদের কথা ভেবেই আমি সমস্ত অংশটাই রেখেছি। তোমরা আশা রাখছি উপকৃত হবে। আর যদি উপকারে আসে, দিদির কথা যদি ভালো লাগে, মনে হয় আমাদের হেল্পে লাগছে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। আর এই ভিডিওগুলো করতে অনেক সময় লাগে, প্লাস এডিটিং করতে আরও সময়। আর এই ভয়েস ওভার যখন পাখা বন্ধ করে করতে হয় গরমে, অনেকটাই কষ্টসাধ্য কাজ, কিন্তু করছি। আমি এই কাজটা ভালোবাসি আর তোমাদের সঙ্গে আমি যুক্ত হয়েছি, আমার পরিবার গঠন করছি, তো আমি করে ফেলি অনায়াসেই। আমার কষ্টটাকে আমি জয় করতে পেরেছি তোমাদের ভালোবাসায়। তোমরা পাশে আছো, পাশে থেকো প্লিজ। আর দেখো ধীরে ধীরে আমি কিভাবে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। ক্রাম কোটিংটা অবশ্যই করে নেবে বন্ধুরা। ক্রাম কোটিং না করলে কিন্তু কখনোই ফিনিশিং আনতে পারবে না। আমি প্রত্যেকটা কেক বানানোর সময় বলি। এরপর বোর্ডটা অবশ্যই ক্লিন করে নেবে একটা কিচেন রুমাল দিয়ে। ফ্রিজের মধ্যে আমি 15 মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম। এরপর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিনিশিংটা করে নেব, বেশি ক্রিম ইউজ করব না। আর যে ম্যাডাম আমাকে এই কেকটার অর্ডার করেছিলেন, উনি আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিলেন। এটা সম্পূর্ণরূপে একটা কাস্টমাইজ কেক ছিল, তো আমি ওনাদের মন মতন করে দিয়েছিলাম। ওনারা খুবই খুশি হয়েছিলেন। কেকের টেস্টও খুব ভালো ছিল। যদি পারফেক্টলি কোয়ালিটি দিয়ে কেক বানাও আর কোয়ালিটি মেনটেন্স করে কেক বানাও, অবশ্যই কাস্টমার খুশি হবে আর নিজেও স্যাটিসফ্যাকশান থাকবে, নিজের কাছেও তুমি স্যাটিসফাই হবে যে আমি কাজটা ভালো করতে পেরেছি। এরপর দেখো উপরের অংশ থেকে আমি ধীরে ধীরে ক্রিম দিয়ে ফিনিশিংটা করে নিচ্ছি। উপরের অংশটা আগে ফিনিশিং করে নিতে হবে টল কেকগুলোর ক্ষেত্রে। উপরের অংশ ফিনিশিং করার পর অল্প করে প্যালেট নাইফ দিয়ে আলতো আলতো হাতে ক্রিম দিতে থাকবো আর ফিনিশিংটা করব। প্যালেট নাইফটা আমি কিভাবে ঘোরাচ্ছি, কিভাবে ধরে রেখেছি, সমস্ত টেকনিকটাই কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়েছি। এটা যথেষ্ট একটা টল কেক ছিল, কোনো রকমের ছোট সাইজের বা টল নয়, এরকম শর্ট কেক নয়, এটা অনেকটাই টল কেক ছিল, 4টে লেয়ারের কেক ছিল। ধীরে ধীরে দেখো আমি প্যালেট নাইফ দিয়ে কাজটা করছি। তোমরা যদি মনে করো যে স্ক্র্যাপার ইউজ করবে তো করতে পারো। আমি প্রথম থেকেই এই প্যালেট নাইফ দিয়েই ফিনিশিংটা এনে ফেলেছিলাম, তাই আমার কোনো রকমের অসুবিধে হচ্ছে না বা কোনো রকমের স্ক্র্যাপার ইউজ করার প্রয়োজন পড়ছে না। এরপর উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে ভালোভাবে কিন্তু ফিনিশিং করব, কারণ কেকটার মধ্যে বিশেষ কোনো নোজেলের কাজ নেই। কেবল কয়েকটা মাত্র গোলাপ ফুল ছিল 3টে, আর কয়েকটা পাতা ছিল চকলেট দিয়ে যেটা বানিয়েছিলাম, আর একটু নাম লেখা ছিল। এর বেশি কিন্তু আর কোনো ডিজাইন ছিল না, তাই ফিনিশিংটা অবশ্যই ভালো করে রাখতে হবে। আর টল কেকগুলো অবশ্যই ফিনিশিং ভালো করে করতে হবে, কারণ উঁচু থাকে, নাহলে দেখতে খারাপ লাগবে, তাই ভালোভাবে ফিনিশিংটা করবে। উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিমগুলো দেখো আমি আলতো হাতে তুলে নিয়েছি।
আর যতক্ষণ না পর্যন্ত আমি কেকটা ফিনিশিং ভালো করে না আনতে পারি, আমি নিজের মনের মধ্যেই কেমন যেন একটা হতে থাকে যে ফিনিশিংটা আমার হলো না। তাই বারবার আমি দেখো এখানে ফিনিশিংটা করে নিচ্ছি। ধীরে ধীরে আবারও উপরের অংশে যে এক্সট্রা ক্রিমগুলো জমে যাচ্ছিলো তুলে নেব। সাইডে তুমি যখনই প্যালেন নাইফ বা স্ক্র্যাপার দিয়ে ঘোরাবে উপরের অংশে ক্রিমগুলো জমে যায়। এরপর প্যালেন নাইফ দিয়ে একটা ডিজাইন ছিল উপরের অংশে, সেভাবেই একটা ডিজাইন করে নিলাম। এই ডিজাইনগুলো খুব মোস্ট ট্রেন্ডিংয়ে চলছে। আর নিচের অংশেও যে ডিজাইনটা করেছি এটাও খুবই ট্রেন্ডিংয়ে চলছে। এখন প্রত্যেকটা কেকের মধ্যেই এই ডিজাইনটা চলছে। আমার কাছে যতগুলো অর্ডার আসে কাস্টমাইজ, তো এইরকম ধরনের ডিজাইনটাই ওনারা করে দিতে বলছেন যে এই ডিজাইনটা করে দেবেন। আর আমিও প্রায় ভিডিও বা ফেসবুকে যেগুলো দেখছি এইরকম ডিজাইনেরই কেক সাইডের অংশে যে এফেক্টটা করছে এরকমই থাকছে। তোমরাও বাড়িতে বানিও বা তোমাদের কাছে অর্ডার থাকলে এই ডিজাইনটা বানিও। এটা এখন খুব মোস্ট ট্রেন্ডিংয়ে চলছে এই ডিজাইনটা। আর খুবই সহজ, কোনো রকমের নোজেলের ইউজ হচ্ছে না। পাইপিং ব্যাগের মধ্যে 2 রকমের রঙের ক্রিম ভরেছি, একটু হালকা ভায়োলেট কালার করেছি, একটু ডিপ ভায়োলেট করেছি, করে একটা স্পুন দিয়ে ধীরে ধীরে দেখো আমি টেনে নিচ্ছি। প্রথমের দিকে একটু স্পিডটা কম থাকবে, তারপরেই দেখবে হাতটা কত সুন্দর চলে গেছে। এই দেখো কত সুন্দরভাবে নির্ভয়ে আমার হাতটা কত সুন্দরভাবে চলে যাচ্ছে, আর ডিজাইনটাও কিভাবে পারফেক্টলি হয়ে যাচ্ছে। এই ডিজাইনগুলো সত্যি দেখতে ভালো হয়। করে নিয়েছি। এরপর আমি 3টে গোলাপ ফুলও করে নেব, তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অনেকটাই ভায়োলেট কালার মেশাতে হয়েছিল। হোয়াইট কালারের ক্রিমের সাথে আমি ভায়োলেট কালার মিশিয়েছিলাম। আমার ক্রিমটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছিল। আমি ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছি, ফ্রিজারে নয়, অবশ্যই চাপা দিয়ে ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছি 5 থেকে 10 মিনিট। তারপরে গোলাপ ফুলটা বানানোর জন্য ক্রিমটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এইভাবে নোজেল ভরে পাইপিং ব্যাগের মধ্যে ভরে করে নিচ্ছি। কখনোই কালার মেশানোর পর এই গরমের সময় গোলাপ ফুল বা অন্য কোনো ফ্লাওয়ার বানাতে যেও না, অবশ্যই ফ্রিজের মধ্যে সেট করে নেবে ক্রিমটা কালার মেশানোর পর। তারপরেই তোমরা এই ফ্লাওয়ারগুলো রেডি করে কেকের উপর বসিও। দেখো কত সুন্দরভাবে আমার ফ্লাওয়ারগুলো রেডি হয়ে যাচ্ছে। আমি ফ্লাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি। একই রকমভাবে আরেকটা ফ্লাওয়ারও রেডি করে নিয়েছি। আর এখানে একটু ভায়োলেট কালার নিয়েছি, নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন আমি এখানে জল নিয়েছি। তোমরা কিন্তু অতটা জল নিও না, 1/2 টিস্পুন জল নিয়ে এই ক্রিমটা মিশিও। আমার দেখো কীভাবে গড়িয়ে আসছে, আমি সেটাও তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। ড্রিপিং হয়ে যাচ্ছে, কিন্তু এটা ছিল উনি যে ছবিটা পাঠিয়েছিলেন একটু এরকম ছেটানো ছিল, যে কালারগুলো যেভাবে আমরা চকলেট কেকের ক্ষেত্রে দেখে থাকি সেই রকমই। তো আমি একটু মুছে দিয়েছি। আর এখানে আমার একটা মোল্ড ছিল পাতা সহ গোলাপ ফুলের, তো সিলিকনের, তারই মধ্যে আমি হোয়াইট চকলেটের সাথে একটু ভায়োলেট কালার মিশিয়ে এরকম একটা সিলভার কালার করে একটা মোল্ডের করে নিয়েছি পাতা আর গোলাপ ফুল, সেটাই ডেকোরেশনে বসিয়ে দিয়েছি। এরপর ওনাদের ক্রাইটেরিয়া ছিল যে কেকের যে সাইডের অংশে নামটা থাকবে, কোনো রকমের কেকের ওপরে বা বোর্ডে দেওয়া যাবে না। তো কেকের গায়ের মধ্যেই সাইডের অংশের মধ্যেই আমি নামটা লিখে দিলাম ক্রিস বলে। তো ওনাদের খুবই পছন্দ হয়েছিল। এটা আমি হোয়াইট চকলেট দিয়ে বানিয়েছিলাম, ওনারা সিলভার কালারের চেয়েছিলেন, তাই আমি এখানে একটু সিলভার ডাস্ট পাওয়া যায় এটাই আমি এখানে স্প্রে করে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।